পিঞ্চিং করা হয়েছে, তারপরে 4 পাতায় পিঞ্চিং করবেন। এই ডালটা যে বেরিয়েছে বেরোনোটাই 4 পাতায় পিঞ্চিং, এনে 4 পাতা হয়েছে কি দেখুন, 1 পাতা 2 পাতা 3 পাতা আর একটা 4 পাতা। মিডিলের এইটাকে আপনারা এভাবে ধরে কেটে দেবেন, এই অংশটাকে ধরে কেটে দেবেন, মানে 4 পাতা হওয়ার পরে মিডিলের এই অংশটাকে কেটে দেবেন। পিঞ্চিং হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা শীতবাগানের একটি জনপ্রিয় ফুল চন্দ্রমল্লিকা গাছের যত্ন পরিচর্যা নিয়ে আলোচনা করছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 4 ইঞ্চি টবের খুঁটিনাটি বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকছে। প্রথমেই বলি বন্ধুরা, দেখুন এটি একটি 4 ইঞ্চি টবের গাছ। গাছটা ঝাঁকড়া হয়েছে, দেখুন কী পরিমাণে ঝাঁকড়া হয়েছে। এই গাছের যত্ন পরিচর্যা বলতে কি, জুন আর জুলাই মাস মানেই আমাদের কাছে চন্দ্রমল্লিকার প্রতিস্থাপনের একটি সেরা মাস, সেটা সিন্ডার হোক কিংবা মাটির। মোটামুটি 1500 থেকে 2000 ফুল আমরা অনায়াসেই পাবো যে কোনো ছাদ বাগানই যারা একটু যত্ন নিয়ে করতে পারেন। এই মুহূর্তে আপনারা যেটি করবেন, ছোট চারা গাছ নার্সারি থেকে কিনে আনবেন, কিনে এনে আপনারা সিন্ডার মিডিয়ায় গাছটিকে প্রতিস্থাপন করবেন। আমি সবগুলো সিন্ডারে করেছি, যা আছে সব দেখতে পাচ্ছেন সবগুলো সিন্ডারে করা। তো এটাও একটি সিন্ডার মিডিয়ারই গাছ, সিন্ডার আছে। 4 ইঞ্চি টবে গাছটা যথেষ্ট ঝাঁকড়া হয়েছে, আর কিছুদিন রাখার পর আমরা 6 ইঞ্চি টবে দেবো। এই 4 ইঞ্চি টবে রাখাকালীন আমরা কী যত্ন পরিচর্যা করছি, প্রথমেই বলি সিন্ডারে চন্দ্রমল্লিকা থাকলে এর একটা খুবই বেনিফিট আছে, সেটা হচ্ছে বৃষ্টির জল যত লাগবে গাছের গ্রোথের পক্ষে কিন্তু খুবই ভালো। এই যে নিম্নচাপ বা টানা বৃষ্টি হচ্ছে, আমাদের গাছের কোনো ক্ষতি হয়নি। দেখুন প্রত্যেকটা গাছ চিরসবুজ, প্রত্যেকটা গাছ কিন্তু ঝাঁকড়া, কোনো গাছের কিন্তু ক্ষতি হয়নি। এর আসল কারণ হচ্ছে এই গাছ বৃষ্টির জল পেয়ে নিজেকে মানে সবুজ করে তোলে। আর বৃষ্টির জল সিন্ডারে লাগলে কোনো অসুবিধা হয় না, কারণ যতটা গাছ গ্রহণ করার করে নেয় বাকিটা কিন্তু এর নিচ থেকে অপসারণ হয়ে যায়। মাটির গাছের ক্ষেত্রে কিন্তু এই খোলা আকাশের নিচে টানা বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু এই গাছ রাখা যাবে না, সব গাছ কিন্তু তাহলে মারা যাবে, ঝিমিয়ে পড়বে। তাই অবশ্যই যত্ন পরিচর্যা করতে হবে সিন্ডার মিডিয়ায়। আজকের যে আলোচনা করছি সিন্ডার মিডিয়ায় অবশ্যই আপনি খোলা ছাদে রাখুন। এর পরের বিষয় হচ্ছে যে আমরা এই গাছে কী খাবার দিচ্ছি। আমি প্রত্যেকবারেই একটা করে চন্দ্রমল্লিকার সিরিজ মোটামুটি করি 4 ইঞ্চি পর থেকে। আমার একই খাবার 1515। এই 1515 আপনি যে কোনো নার্সারির দোকান থেকে পেয়ে যাবেন। আর যদি নার্সারির দোকান থেকে 1515 না পান, যে কোনো ব্যালেন্স এনপিকে 20-20, 19-19 এই ধরনের আপনারা এনপিকে দিয়েও গাছ করতে পারবেন। তবে 15-15তে সব থেকে আদর্শ। 15-15 আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। ওয়াটার সলিউবেল এনপিকে, জলে দেওয়ার মাত্রই গলে যায়। সেই জল জাস্ট 10 গ্রাম আপনি 1 লিটার জলে নেবেন, 1 লিটার জলে 10 গ্রাম নিয়ে ভালো করে গুলবেন। তারপরে এই সমস্ত গাছগুলোতে যতটা পরিমাণে দরকার আপনারা গাছগুলোতে খাবার দিয়ে দেবেন। খাবার কখন দেবেন এবং কতবার দেবেন? খাবার আপনারা দেবেন সপ্তাহে একবার, যে কোনো একদিন। আপনারা সানডে টু সানডে, মানডে টু মানডে আপনার সময় অনুযায়ী করবেন। ওই একটি মাত্র খাবার এনপিকে 15-15-15, এই খাবারটা আপনারা ব্যবহার করুন। আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। এই গাছে আমি কোনো ধরনের আর খাবার দিইনি, ওই একটি খাবারই ব্যবহার করি। না এতে ইউরিয়া, না ডিএপি, না অন্য কোনো এনপিকে। আর গাছের ফলিয়ার স্প্রে আমি কিচ্ছু করি না, কোনো কিছু করি না, জাস্ট চিরসবুজ হয়ে আছে। এগুলো সব বৃষ্টির জলে। অবশ্যই এত সহজভাবে যত্ন পরিচর্যা আপনিও যদি করতে চান, অবশ্যই এইভাবে গাছ করে প্রচুর ফুল পাবেন। তাই সবথেকে সহজ পদ্ধতিতে প্রচুর পরিমাণে ফুল পেতে আপনি এভাবে যত্ন পরিচর্যা করুন। 4 ইঞ্চি টবের গ্রোথগুলো দেখুন, প্রত্যেকটা গাছ, একটা নয়, গ্রোথগুলো দেখুন। জাস্ট সবে একটা পিঞ্চিং হয়েছে, একটা পিঞ্চিং হয়েছে। দেখুন এখানে একটা পিঞ্চিং করেছিলাম, একটা পিঞ্চিংয়ের পর কটা ডাল দিয়েছে দেখুন, 1, 2, 3, 4। এরপর এটাকে আবার আমি পিঞ্চিং করে দেবো, আবার পিঞ্চিং করে দেবো। অর্থাৎ একবার পিঞ্চিং করার পরে আবার দ্বিতীয়বার পিঞ্চিং করলে কত ঝাঁকড়াবে। জাস্ট একবার পিঞ্চিংয়ে কত ব্রাঞ্চ এসছে দেখুন। এরপরে দেখুন গাছটিকে আমরা কিন্তু 6 ইঞ্চি টবে দিয়ে দেবো। 6 ইঞ্চি টবেতে যাওয়ার মতো হয়ে গেছে। নিচ থেকে দেখুন রুট বাউন্ড হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছে। এরকম রুট যখন নিচ থেকে বেরিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার গাছ অন্য টবে যেতে যাচ্ছে। অর্থাৎ 6 ইঞ্চি টবে এই গাছ চলে যাওয়ার মতো পরিস্থিতি এসে গেছে। আমি কোনো কারণে দিইনি। এই গাছটির বয়স মাত্র 1 মাস 15 দিন, পুরো 1.5 মাস। আর একটি গাছ 4 ইঞ্চির টবে 1.5 থেকে 2 মাসে রাখবেন, বা যে কোনো টবে 6 মাসের, যদি 6 মাস টাইম নিয়ে আপনি গাছ করেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 মাস একটি গাছ 4 ইঞ্চির টবে রাখবেন। তাতেই দেখুন ফলাফল, এত দারুণ ফলাফল এই গাছ থেকে পাওয়া যাচ্ছে কি বলবো। রোগ পোকা, চন্দ্রমল্লিকায় রোগ পোকা সেভাবে লাগলে পাতা কুঁকড়ে যায়। এখানে কোনো কোনো গাছের আমার পাতা কুঁকড়ে যায়। এক্ষেত্রে পাতা কুঁকড়ে যাওয়ার যে ওষুধ আছে আপনারা ব্যবহার করবেন, সেটা মিলিবাগ বা মিলিবাগ যে ওষুধ একতারা ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো কীটনাশক যেমন
রোগর এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া কাকা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করলে ঘুরিয়ে ফিরিয়ে গাছে কিন্তু পাতা কোঁকড়ানো রোগটা কিন্তু অনায়াসেই চলে যাবে। এটা আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট, কেন পাতা যদি কুঁকড়ে যায় সেই গাছের বৃদ্ধি থমকে যাবে। এই গাছের পাতা কোনো কিছুই হয়নি, দেখুন কত সুন্দরভাবে গাছটা গ্রোথ নিয়েছে। তো এইভাবে যত্ন পরিচর্যা করুন, অবশ্যই খুবই সহজ যত্ন পরিচর্যা। এরপরে 6 ইঞ্চি টবে আমরা কিভাবে যত্ন পরিচর্যা করছি, কিভাবে রিং বাঁধবো, সব নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে। 4 ইঞ্চি টবে আজই প্রতিস্থাপন করুন। এখনও আমাদের হাতে অনেক সময়, জুন জুলাই মাস যদি আমরা গাছ এখন বসিয়ে দিতে পারি এই জুলাই মাসে, এখন আমরা প্রচুর পরিমাণ ফুল পাবো। প্রত্যেকটা টবের গাছের গ্রোথ দেখুন, আবার একবার আপনাদেরকে দেখাচ্ছি। 4 ইঞ্চি টবের গাছের গ্রোথ পুরো 6 ইঞ্চি টবের মতো হয়ে গেছে। যথেষ্ট সুন্দর এই গাছ। আপনারা অবশ্যই এভাবে যত্ন পরিচর্যা শুরু করে দিন। পয়েন্ট যেটা আমি আলোচনা করি সেটা হচ্ছে পিঞ্চিং কীভাবে করবেন। দেখুন এখানে একটা পিঞ্চিং করা হয়েছে, তারপরে 4 পাতায় পিঞ্চিং করবেন। এই ডালটা যে বেরিয়েছে বেরোনোটাই 4 পাতায় পিঞ্চিং। এখানে 4 পাতা হয়েছে কি দেখুন, 1 পাতা, 2 পাতা, 3 পাতা আর একটা 4 পাতা। মিডিলের এইটাকে আপনারা এভাবে ধরে কেটে দেবেন, এই অংশটাকে ধরে কেটে দেবেন, মানে 4 পাতা হওয়ার পরে মিডিলের এই অংশটাকে কেটে দেবেন। পিঞ্চিং হয়ে গেল। তারপরে দেখবেন 2 থেকে 3 দিন পরে এখান থেকে নতুনটা কুশি দেখা দেবে, সেটা থেকে ব্রাঞ্চ ছাড়বে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকার মূল পয়েন্ট। চন্দ্রমল্লিকার মূল পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে খাবার দেওয়া আর সঠিক সময়ে পিঞ্চিং করা। গাছের গ্রোথও ভালো থাকবে আর গাছ খুব সুন্দর হবে, ঝাঁকড়া হবে। এইগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।